একজন ইরানির কণ্ঠে বর্তমান বাস্তবতা। আমি একজন ইরানি হিসেবে বলতে পারি, আমাদের পরিস্থিতি এখন আর শুধু রাজনৈতিক নয়, এটা অস্তিত্বের প্রশ্ন। আমরা দুইটি ভেঙে পড়া কাঠামোর মাঝখানে আটকে আছি, একটি অভ্যন্তরীণ আর একটি বাহ্যিক। একদিকে আছে গভীরভাবে অকার্যকর একটি সরকার, যা সুপ্রিম লিডার ও ইসলামী প্রজাতন্ত্রের অনির্বাচিত প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে পরিচালিত। দশকের পর দশক ধরে অর্থনৈতিক অব্যবস্থাপনা, ভিন্নমত দমন ও কঠোর মতাদর্শিক নিয়ন্ত্রণ ও একাধিক প্রজন্মকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন আর কেউ সংস্কারে বিশ্বাসই করে না, কারণ প্রতিটি সংস্কার চেষ্টা হয় দখল হয়ে গেছে, নয়তো নির্মমভাবে দমন করা হয়েছে। কিন্তু এখানে আছে এক বড় প্যারাডক্স। আমরা সরকার পতনকেও ভয় পাই, কারণ আমরা দেখেছি পশ্চিমা হস্তক্ষেপের পরিণতি। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তানে কি হয়েছে তা আমাদের সামনে স্পষ্ট। প্রত্যেকটি দেশকে স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা নেমেছে বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ বা বিদেশি দখলে, তাই না? আমরা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর আস্থা রাখি না। এটা এই কারণে নয় যে আমরা আমাদের সরকারকে সমর্থন করি, বরং কারণ আমরা জানি মধ্যপ্রাচ্যে মুক্ত দেশগুলোর সাথে সাম্রাজ্যবাদী শক্তিগুলো কেমন আচরণ করে। তাদের ভাষায় স্বাধীনতা অনেক সময় মানে শূন্যতা, আগুন আর স্থায়ী অস্থিরতা। এই মুহূর্তে অনেকে ইরানি একসাথে তিনটে সত্য নিয়ে বেঁচে আছে। এক হলো ইসলামী প্রজাতন্ত্র নৈতিক ও রাজনৈতিকভাবে দেউলিয়া। বিদেশি শক্তিগুলোর দেয়া বিকল্প কোনো মুক্তি নয়, বরং সম্ভাব্য ধ্বংস। খারাপ সরকার নিয়ে টিকে থাকা যায়, কিন্তু কোনো সরকার না থাকলে টিকে থাকা যায় না। আমরা নীরব নই কারণ আমরা একমত। আমরা সতর্ক কারণ আমরা খুব ভালো করেই শিখেছি যখন পরাশক্তিরা সহায়তা করতে আসে তখন কি ঘটে। এক কথায়, ইরানি এক জাতি যা নিজস্ব শাসনের হাতে জিম্মি, কিন্তু প্রতিবেশী দেশগুলোর পরিণত ভয় তাকে ঘিরে রেখেছে। আমরা এমন এক ঘরে আটকে আছি যাকে আমরা ঘৃণা করি, কিন্তু চারপাশের আগুনকে আমরা আরও বেশি ভয় পাই।